করতেছে সবাই যারা এমনিতে কন্ট্যাক্টের মাধ্যমে গেছে, তো তাদের নাম, পিতামাতার নাম, তারপর কোথা থেকে আসছে এগুলো জিজ্ঞেস করে তাদের কাজ করে দিয়ে দিছে, মানে শেষ করে ফেলছে ওটা। আর যারা এমনিতে নিজেরটা নিজে আবেদন করে গেছে তাদেরকে বলতেছে নাম জিজ্ঞেস করতেছে, অনেক কিছু জিজ্ঞেস করতেছে, পরে বলতেছে আপনার ফিঙ্গার ঠিক নেই, আপনি ফিঙ্গার দিয়ে আসেন। আপনি যে বাংলাদেশে ওইটা একটা প্রুফ লাগবে আমার, ওই আপনি ফিঙ্গারটা দিয়ে আসেন। তো আমাকে বলতো আপনি ইন্টারভিউ দিয়ে আসেন। পরবর্তী 204 রুমে পাঠাইছে, পরে ওইখানে যাওয়ার পরে তো পরবর্তীতে ওইখানে আমি পেপার গুলো দিছি, দেওয়ার পরে বলতেছে ঠিক আছে এখন যান। তো পরে গেলাম, গিয়ে পরবর্তীতে আমার কাজটা ফাইনালি হয়েছে আর কি। তো যদি নিজে নিজে আবেদন করে যান তাহলে অনেকটা হেনস্থার শিকার হতে হয়, তো অনেকটা দৌড়াদৌড়ি করতে হয়। তো যারা যারা নিজে 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 আবেদন করবেন তারা আপনারা সবাই সকল ডকুমেন্ট নিয়ে যাবেন, যেমন এনআইডি কার্ড, তারপর একাডেমিক সার্টিফিকেট, সেভেন সার্টিফিকেট, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি। তো এগুলো সবগুলো নিয়ে যাবেন। তারপর আপনারটা ওরা অ্যাকসেপ্ট করবে। আর না হয় বলবে এই ডকুমেন্টটা নাই, ওইটা নিয়ে আসেন, পরবর্তীতে ওইটা নিয়ে আসবেন। তো এটা হচ্ছে ঝামেলা। আর যারা কন্ট্রাক্টে করে তাদের অনেক সুবিধা আছে আসলে, ওইটা আর কি বলবো। আমরা যতই বলি যে দুর্নীতিমুক্ত দেশ গড়বো, কিন্তু তা কখনোই সম্ভব না। সেটা শুধু বাইরের বাংলাদেশ বাদে যে কোনো কান্ট্রিতেই সম্ভব, কিন্তু বাংলাদেশ এটা জীবনে সম্ভব হবেও না, আর এটা সম্ভব হবে কেউ করতে পারবেও না। এটাই সত্য, কারণ সবকিছুই হচ্ছে দুর্নীতির উপর। আবার পাসপোর্ট অফিসে কিছু আপনার নীতিবাক্য লেখা থাকে, একটা সিটিজেন চার্ট আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু তার মোটামুটি কিছুই হয় না আসলে। আমরা যদি কিছু ফেয়ারে করতে চাই, কিন্তু সিস্টেমের কারণে কোনো কিছুই আমরা ফেয়ারে করতে পারি না। যদি দেখা গেছে আপনি কন্ট্রাক্টে গেছেন, আপনার 1 ঘন্টার কাজটা আপনি 10 মিনিটে করে নিলেন, আর যখন আপনি ফেয়ারে করতে যাবেন তখন দেখা গেল আপনার 1 ঘন্টার কাজটা আপনার 2 ঘন্টা ওয়েট করতে হবে। তো এই হচ্ছে আমাদের সিস্টেমটার, মানে সিস্টেমটা এইভাবে হয়ে আছে, এইভাবেই চলতে থাকবে, এইভাবেই চলবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা।